ওম শান্তি। আজ 27 মে 2026 প্রাতমল্লী। ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে मीठे बच्चे कालों का काल बाबा आया है तुम्हें काल पर जीत प्राप्त कराने मन मना भाव के मंत्र से ही तुम काल पर जीत पाएंगे। বাবা মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা কালেরও কাল মহাকাল বাবা এসে গেছেন এখন তোমাদের কালের ওপর জয় প্রাপ্ত করাতে। তো মন মনোভব মন্ত্রের দ্বারাই তোমরা এই কালের ওপর জয় প্রাপ্ত করবে। অর্থাৎ বাবা বলছেন কি যে কালেরও কাল মহাকাল তো শিব বাবাকে বলা হয়। তার একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে বাবা যখন আসেন তখন সমস্ত আত্মাদেরকে এই দুনিয়াতে মৃত্যু আসলে বলেন একজনকে নিয়ে যায়, কিন্তু বাবা যখন এই দুনিয়াতে আসেন পরমধাম থেকে তখন কিন্তু আমাদের সমস্ত আত্মারূপী বাচ্চাদেরকে কিন্তু সাথে করে নিয়ে যান পরমধামে। ওই জন্য বাবাকে কালেরও কাল মহাকাল বলা হয়। আবার বাবাকে কালেরও কাল এই জন্য বলা হয়, বাবা আমাদের কালের ওপর মানে কাল মানে মৃত্যুর ওপর জয় প্রাপ্ত করান। কীভাবে? এতদিন আমরা যেহেতু নিজেকে তো শরীর ভাবতাম, এই জন্য আমরা কী ভাবতাম, আমি মরে যাব, এই জন্য ভয় পেতাম আমরা যেহেতু শরীরকেই আমি মনে করতাম, আর শরীর তো বিনাশী। কিন্তু বাবা এসে এখন কি বললেন যে বাচ্চারা তুমি তো শরীর নও, তুমি তো আত্মা, আর আত্মা তো কখনোই মরে না। আত্মাকে তো না তরোয়াল দিয়ে কাটা যায়, না জলে ডুবানো যায়, না আগুনে পোড়ানো যায়, না হাওয়া শুকিয়ে দিতে পারে বা উড়িয়ে নিয়ে যেতে পারে। তাহলে বাবা এখন বলছেন যে তোমাদের এখন এই মৃত্যুর ওপরে জয় প্রাপ্ত করাচ্ছেন কে? শিব বাবা। এখন আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাচ্ছি না। কেন? কারণ আমি জানি আমি তো আত্মা, কখনোই মরবো না, অজর অমর অবিনাশী আত্মা, আমি আত্মা। আমাদের আত্মার মধ্যে 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে। আমরা এই পাঠ প্লে করে বাবার সাথে উড়ে চলে যাব পরমধাম, সেখান থেকে আবার সত্যযুগে নামবো। তাই বাবা বলছেন যে মন মনা ভব মন্ত্রের দ্বারাই এই কালের ওপর জয় প্রাপ্ত করবে। অর্থাৎ বাবা যেরকম আমাদের বলছেন সেই রকমভাবে আমাদের নিজেকে বোঝাতে হবে, পড়াতে হবে। বাবা যেভাবে আমাদের রোজ পড়াচ্ছেন প্রত্যেকটা কথা নিজেকে নিজে এবার বোঝাতে হবে, পড়াতে হবে যে আমি তো আত্মা, আমি তো এই শরীর নই, আমি আত্মা, কখনোই মরবো না, আত্মা তো অবিনাশী, আর আমি আত্মা খায়ও না পড়েও না। এই দুনিয়াতে যেমন অনেকের ভয় থাকে, যদি এটা না থাকে, যদি ওটা না থাকে, কিন্তু আত্মার কিচ্ছু লাগে না। আত্মা না জল পান করে, আত্মা না খাবার খায়, আত্মার না ঘর লাগে, আত্মা তো রোদেও পড়ে না আর জলেও ভেজে না, তাই না? যা কিছু দরকার আমাদের এই শরীরের জন্য। তাহলে এই যে এই দুনিয়াতে কোনো কিছু সমস্যা আসলে, যে কোনো পরিস্থিতি আসলে কেন ভয় পায় সবাই, কেন চিন্তিত হয়ে পড়ে? কারণ সব কিছু তো শরীরের জন্য। আর বাবা বারবার কি বলছেন, বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি পার্ট প্লে করার জন্য পরমধাম থেকে এখানে এসে সব কিছু পেয়েছো। এই শরীরের দ্বারা পার্ট প্লে করার জন্য যা কিছু দরকার সব কিছু পেয়েছো। এখন এই সব কিছুকে এখানে ত্যাগ করেই এবার তোমাকে আত্মা যেরকম এসেছিল এরকম ঘরে ফিরতে হবে। তাহলে বাবা বলছেন এইভাবে আমরা মন মনোভাব মন্ত্র মানে এরম নয় এক জায়গায় ধ্যানে বসে শিব 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 বা ওম নমঃ শিবায় করতে হবে, এগুলো কিচ্ছু নয়। মন মনোভাব মানে মনের উপর ধ্যান দিতে হবে। হ্যাঁ, ধ্যান মানে কি? অ্যাটেনশান রাখা, যে আমার মন কোন দিকে ছুটছে, আমার মন বাবার স্মরণে আছে কি না, তাই না? একাগ্রচিত্ত আছে কি না বাবার প্রতি, বা বাবার শ্রীমত অনুযায়ী আমি আত্মা ভাবছি কি না, দেখছি কি না, বলছি কি না। তো এইভাবে বাবা বলছেন যে তুমি এই মন্ত্রের দ্বারাই কালের ওপর জয় প্রাপ্ত করবে। প্রশ্ন হচ্ছে रूहानी बाप तुम रूहानी यात्रियों को कौन सी एक विशेष शिक्षा देते हैं? বলছেন রুহানি বাবা মানে আত্মিক পিতা আমাদের আত্মারূপী যাত্রীদের কোন একটা বিশেষ শিক্ষা দিচ্ছেন? উত্তর, হে रूहानी यात्री, तुम देह अभिमान छोड़ देही अभिमानी बनो। रावण ने आधा कल्प से तुम्हें देह अभिमानी बनाया, अब आत्म अभिमानी बनो। ये रूहानी ज्ञान सुप्रीम रूह ही तुम्हें देता और कोई दे नहीं सकता। তাহলে বাবা বলছেন যে হে আমার রুহানি যাত্রীরা, মানে কি আমাদের বাবা বাচ্চাদেরকে বলছেন যে আমার আত্মারূপী বাচ্চারা তোমরা এখন দেহ অভিমানকে ছাড়ো, অর্থাৎ এই দেহের অহংকারকে ছাড়ো। আমি আমার ভাব, আমি আমার নেম ফেম, আমার পদ পজিশান, তো এইগুলো হচ্ছে কি আমাদের দেহ অভিমান, দেহের অহংকার। তো এটাকে ছেড়ে বাবা বলছেন এখন দেহি অভিমানী অহংকার করতে হয়। আমি আত্মা, এই অহংকার করো, আমি পরমাত্মার সন্তান, আমি আত্মা, আমি অজর অমর অবিনাশী আত্মা। তাহলে আমি আত্মা, আমি এই শরীর নই, এই শরীরের দ্বারা আমি কর্ম করছি, 84 জন্মের পার্ট প্লে করছি। তো বাবা বলছেন এটা মনে করো তুমি। তো রাবণ তোমাদের এখন আধা কল্প দেহ অভিমানী বানিয়ে দিয়েছে, মানে দাপর থেকে। দাপরকলি বাবা বলছেন এই রাবণ মানে কি তোমাদের দেহ অভিমান, তোমার মধ্যে যে কমজোরি। তো মায়া বা রাবণ মানে কি আমাদেরই দুর্বলতা, কমজোরি। তো বাবা বলছেন তো
তো এই রাবণ তোমাকে দেহাভিমানী বানিয়ে দিয়েছে, অর্থাৎ দেহ ভাবতে শুরু করেছো দাপর থেকে 2500 বছর ধরে। এখন বাবা বলছেন আত্মাভিমানী হও। এই দেহ অভিমানী হওয়ার কারণেই আমরা 2500 বছর ধরে এই সবার থেকে এই দুনিয়াতে আশা করেছি আমাকে টাইম দিক, আমাকে ভালোবাসুক, কেউ আমাকে প্রেম করুক, আমাকে সময় দিক, আমাকে অ্যাটেনশান দিক, আমাকে কেয়ার করুক, তাই না? সব কিছু চেয়েছি, আমার সুনাম করুক, আমার প্রশংসা করুক, কিন্তু কিচ্ছু পাইনি এই দুনিয়াতে, কিচ্ছু পাইনি। আর যদি পেয়ে যেতাম আমরা, কারণ তাহলে কিন্তু আমরা আত্মারা ভরপুর হতাম, কিন্তু আত্মার পিপাসা একমাত্র পরমাত্মাই মেটাতে পারে, এই দুনিয়ার কেউ পারে না। কোনো ব্যক্তি বস্তু দিয়ে কিন্তু আত্মার পিপাসা মেটানো যায় না। এখন আত্মার হচ্ছে কি, আত্মার খিদে কোনটা? পরমাত্ম জ্ঞানের খিদে। আত্মা কিন্তু পরমাত্ম জ্ঞান ছাড়া কখনো সুখ শান্তির অনুভব করতে পারে না। আত্মা কী চায়? অতীন্দ্রিয় সুখের অনুভব করতে, আর সেইটা একমাত্র পরমাত্মার থেকেই সম্ভব। তাই বাবা বলছেন আধা কল্প তোমরা দেহাভিমানী হয়ে পড়েছিলে, এখন এই জন্য দুঃখী হয়ে পড়েছিলে। এই জন্য বাবা বলছেন যে এখন আত্মাভিমানী হও। যখন নিজেকে আত্মা মনে করবে তো বাবার থেকে তখন তুমি সম্পূর্ণ জ্ঞান গুণ শক্তি সমস্ত খাজানা নিয়ে তুমি ভরপুর হয়ে যেতে পারবে। তাই বাবা বলছেন যে রুহানি জ্ঞান সুপ্রিম রুহি, তো এই রুহানি জ্ঞান, আত্মিক জ্ঞান আমাদের পরমাত্মাই দিতে পারেন, শিব বাবাই দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। এই রুহানি জ্ঞান, এই আত্মিক জ্ঞান এই দুনিয়াতে কারোর কাছে নেই। যদি থাকতো তাহলে তো এই দুনিয়াতে সবাই সুখের অনুভব করতে পারতো, একজন আর একজনকে রাস্তাও দেখাতে পারতো, তাহলে দুনিয়া কিন্তু তমপ্রধান হতো না। তাই বাবা বলছেন বাবাই দিতে পারেন এই জ্ঞান। গীত বেজেছে ওম নমঃ শিবায়, ওম শান্তি। बच्चों ने अपने बाप की महिमा सुनी। তো বাবা বলছেন বাচ্চারা তো বাবার মহিমা শুনেছে এই যে গানের দ্বারা। তো গায়া ভি যাতা হে উঁচতে উঁচ ভগবান, ওয়া হে সব বচ্চো কা বাপ। বাবা বলছেন গায়নও রয়েছে উঁচুর থেকে উঁচুকে ভগবান, তার থেকে মানে কি উঁচুর থেকে উঁচু ভগবান, বাবার উপরে আর কেউ নেই। শিব বাবার বাবা মাও নেই, শিব বাবার গুরুও নেই, তাই না? শিব বাবার টিচারও নেই, শিব বাবার শিক্ষকও নেই, কেউ নেই শিব বাবার ওপরে। তো শিব বাবাই হচ্ছেন সব থেকে উঁচুর থেকে উঁচু ভগবান। তো বাবা হচ্ছেন কি দুনিয়ায় যত আত্মারূপী বাচ্চা আছে সবার পিতা শিব বাবা। বাকি जो भी है आपस में सब ब्रदर्स है और सबका बाप भी एक है। তাহলে আমরা আত্মারা এই দুনিয়াতে সবাই আত্মারূপী ভাই ভাই, যেহেতু আমাদের সমস্ত আত্মার পিতা এক শিব বাবা। তো ওয়া হে শিব বাবা, তাহলে আর সমস্ত আত্মারূপী ভাইদের বাবা একজনই শিব বাবা। तो बाप ने समझा है, हे बच्चों भक्ति मार्ग में तुमको 2 बाप है, लौकिक बाप और पारलौकिक बाप। रचयिता से रचना को वर्षा मिलता है, तो वह है হাত का वर्षा, ये है बेहात का वर्षा। এখন বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা ভক্তি মার্গে তোমাদের দুজন বাবা, ভক্তি মার্গে হচ্ছে দুজন বাবা, সেটা হচ্ছে লৌকিক আর পারলৌকিক। মানে ভক্তি মার্গে তো আমাদের ব্রহ্মা বাবার সম্বন্ধে কারো জ্ঞান ছিল না, জানা ছিল না। তো ভক্তি মার্গে দুজন বাবা হয়ে যায় আমাদের, এক হচ্ছে শরীরের পিতা লৌকিক পিতা, আর যেহেতু সবাই আমরা ভগবানকে ডেকেছি তো ভগবান মানে কি আমাদের পারলৌকিক পিতা। আর জ্ঞান মার্গে আমাদের আবার কিন্তু 3 জন পিতা, জ্ঞান মার্গ অনুযায়ী 3 জন পিতা মানে আমাদের লৌকিক পিতা, পারলৌকিক পিতা আর অলৌকিক পিতা মানে ব্রহ্মা বাবা। ঠিক আছে? তাহলে শিব বাবা বলছেন যে তোমাদের এখন তো রচয়িতা মানে শিব বাবা, রচনাকে শিব বাবার থেকেই রচনা মানে আমরা বাচ্চারা উত্তরাধিকার পাই। তো বাবার থেকেই বাচ্চারা উত্তরাধিকার পাচ্ছে। তো বাবা হচ্ছেন কি, তো লৌকিক পিতার থেকে আমরা পাই সীমিত জগতের উত্তরাধিকার, আর শিব বাবার থেকে পাই আমরা অসীম জগতের উত্তরাধিকার। অর্থাৎ এই দুনিয়াতে লৌকিক পিতার থেকে আমরা এক জন্মের জন্য সম্পত্তির উত্তরাধিকার পাই, তাই না? সেটা এক জন্মই চলে, পরের জন্মে আবার যেখানে আমরা জন্ম নিই সেই মা বাবার ঘরে গিয়ে সেই সম্পত্তির মালিক হই। কিন্তু এই অসীম জগতের পিতা মানে শিব বাবার কাছেই যে এখন আমরা পড়াশোনা করছি, তো শিব বাবা আমাদের কিন্তু অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন, মানে 21 জন্মের আমাদের অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন। তো বেহাত কা বাপ তো একই হ্যাঁ, তো অসীম জগতের বাবা তো একজনই, जिससे बेहद का वर्षा मिलता है, তো যার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার পাই, মানে 21 জন্মের জন্য আমরা অবিনাশী উত্তরাধিকার পাই। তো ওয়া হ্যাঁ নিরাকার, উসকা নাম হ্যাঁ পরম পিতা পরমাত্মা শিব। তাহলে আমাদের অসীম জগতের পিতা হচ্ছে নিরাকার, যার নাম পরম পিতা পরমাত্মা শিব। তো कहते भी है, নিরাকার মানে যার আকারী রূপ নেই আর সাকারী রূপও নেই, বিন্দু স্বরূপ। तो कहते भी है शिव परमात्माय नमो, वह है ऊँचते ऊँच, तुम्हारी बुद्धि चली जाती है निराकार बाप की तरफ। তাহলে শিব বাবা জন্যই বলা হয় কি পরমাত্মায় নমো, ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো, কিন্তু শিব পরমাত্মায় নমো।
তিনি হচ্ছেন উঁচুর থেকে উঁচু। তো তোমাদের বুদ্ধিতে এখন তো এসে গেছে যে তোমাদের বুদ্ধি কোথায় চলে যায়, নিরাকার বাবার দিকেই চলে যায়। তো ওয়া রেতে হে পরম ধামে যাহা সে তুম আত্মায় আতি হো। তো বাবা কোথায় থাকেন, পরম ধামে, সেখান থেকেই তোমরা আত্মারা এসেছো এখানে। তো বাপ ভি ওয়াহা হি রেতে হে, ওয়া হ্যাঁ হি সর্বকা সদ্গতি করনেওয়ালা। তো বাবা বলছেন, অর্থাৎ শিব বাবা হচ্ছেন উঁচুর থেকে উঁচু। তো যেখানে আমাদের বুদ্ধি চলে যায় বাবার কাছে, তো নিরাকার বাবার কাছে আমাদের বুদ্ধি, এখন মন বুদ্ধি রয়েছে। তো শিব বাবা কোথায় থাকেন, পরম ধামে, যেখান থেকে আমরা আত্মারাও এসেছি এই দুনিয়াতে। তো বাবাও পরম ধামেই থাকেন। তো বাবাই কিন্তু সবার সদ্গতি দাতা, অর্থাৎ বাবাই এইখানে এই দুনিয়াতে সমস্ত আত্মাদেরকে বাবা সাথে করে নিয়ে যান, সদ্গতি দেন, তো বা স্বর্গে নিয়ে যান আমাদের। তো উসমে ভি ভারত परमपिता परमात्मा का बार्थ प्लेस है, শিব জয়ন্তী ভি ইহা মানাতে হে। তো তার মধ্যে বাবা বলছেন ভারতেই পরমপিতা পরমাত্মার হচ্ছে কি বার্থ প্লেস, মানে শিব বাবাই ভারতেই অবতরণ করেন। তো শিব জয়ন্তী এই ভারতেই পালন করা হয়, যেহেতু শিব বাবাই ভারতেই অবতরণ করেন। তো উস রুহানি বাপ কো হি জ্ঞান কা সাগর পতিত পাবন লিবারেটর গাইড কাহা যাতা হয়। তাহলে এই রুহানি বাবা মানে আত্মিক পিতা শিব বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়, আবার পতিত পাবন, কারণ বাবাই এসে আমাদের জ্ঞানও শোনাচ্ছেন, আর রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, শেখাচ্ছেন, আমাদেরকে পবিত্র বানাচ্ছেন, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, আবার আমাদের এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে আমাদের গতি সদ্গতিও দিচ্ছেন। তো বাবাকে আবার গাইডও বলা হয়, অর্থাৎ বাবা আমাদের এখন এই গতি আর সদ্গতির রাস্তা দেখাচ্ছেন। তো বাবা বলছেন যে ওয়াহি দুঃখ হরতা সুখ করতা হে, ইয়ে ভারতবাসী জানতে। তো শিব বাবাই হচ্ছেন কি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তো ভারতবাসীরা এটা তো সবাই জানে। তো ইয়ে দুঃখধাম হ্যাঁ, ভারত হি সুখধাম থা। তো এইটা হচ্ছে, এই দুনিয়া হচ্ছে কি দুঃখধাম, আর ভারত কি ছিল, সুখধাম ছিল, মানে স্বর্গ ছিল, এখন দুঃখধামে পরিণত হয়েছে। বাপ बच्चों को बैठ समझाते हैं, हे भारतवासी तुम विश्व के मालिक थे जबकि तुम्हारा आदि सनातन देवी देवता धर्म था। তো শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা বিশ্বের মালিক ছিলে, তো তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে প্রথমে, কিন্তু বাবা বলছেন তোমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে ভুলে গেছো। দেবী দেবতা ধর্ম শ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ থে, अब ये धर्म भ्रष्ट कर्मभ्रष्ट बन गए हैं। বাবা বলছেন বাচ্চারা দেবী দেবতারা তোমরা দেবী দেবতারা দেবী দেবতাদের ধর্ম শ্রেষ্ঠ ছিল, কর্মশ্রেষ্ঠ ছিল, অর্থাৎ ওখানে ধর্ম মানে কি ধারণা, ওখানে আমাদের দিব্যগুণের ধারণা ছিল প্রত্যেকের মধ্যে, আমরা আত্মিক স্থিতিতে ছিলাম স্বর্গে, ওখানে আমাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, মানে ওখানের সত্যতেতার কর্ম হচ্ছে অকর্ম। কেন, কারণ ওখানে আত্মিক স্থিতিতে থেকে আমরা কর্ম করব, এই জন্য ওখানে কোনো পাপ কর্ম হবে না, এই জন্য বাবা বলছেন কর্মও শ্রেষ্ঠ ছিল। আর এখানে এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে, মানে এখানে কারোর মধ্যে কোনো দিব্যগুণের ধারণাও নেই, সবার মধ্যে আসুরি অবগুণ চলে এসেছে, আর কর্মও সবার খারাপ হয়ে গেছে। তো আপনি কো মানে কি বিকারী কর্ম, এখানে নির্বিকারী কেউ নেই। তো আপনি কো পাবন দেবতা कहला नहीं सकते। এখন বাবা বলছেন তোমরা তো নিজেদেরকে পবিত্র দেবতা বলতে পারো না এই দাপরকলি থেকে। তো কলিযুগ अंत तक भक्ति मार्ग चलता है, इसमें জ্ঞান হতা নেই। বাবা বলছেন কলিযুগের অন্তিম অবধি ভক্তি মার্গই চলে এসেছে, তো এখানে জ্ঞান নেই। বাবা বলছেন এখানে তো জ্ঞানই নেই কারোর মধ্যে এই দুনিয়াতে। তো জ্ঞান সে হতি হে সদ্গতি। বাবা বলছেন জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়, এটা গীতাতেও লেখা রয়েছে যে ভক্তির ফল জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি। তাহলে এতদিন আমরা ভক্তি করেছি 2500 বছর, তো ভক্তির ফল হিসেবে এখন আমরা জ্ঞান পেয়েছি বাবার কাছ থেকে, আর এই জ্ঞানের দ্বারাই আমাদের সদ্গতি মানে স্বর্গ লাভ হয়ে যাবে। তো সর্বকা সদ্গতি দাতা বাপ জব তক না আয়ে তব তক সদ্গতি হো না সকে। তাহলে এখন সদ্গতি দাতা বাবা যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু কারোর সদ্গতি হতে পারে না। तो बाप कहते मैं कल्प के संगम युग पर आता हूँ, इस समय है ही पतित दुनिया, পাবন এক ভি হোতা নেই। বাবা বলছেন এই সময় তো পতিত দুনিয়া, কেউ একজনও পবিত্র থাকে না। ভল সন্ন্যাসী পবিত্র বানতে হে পরন্তু ফির উনকো পুনর্জন্ম তো ইহা হি লেনা হে। তো বাবা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীরা যদিও পবিত্র থাকে, কিন্তু পুনর্জন্ম তো তাদের এখানেই নিতে হয়। এই জন্য বাবা বলছেন কি যে সন্ন্যাসীরা হয়তো ব্রহ্মচর্য পালন করে, তারা পবিত্র থাকে, কিন্তু পুনর্জন্ম এখানেই নিতে হয়, তারা কিন্তু পরমধামে যেতে পারে না। তো বিশ্বে জন্ম লেনা পারে, তো তাদের বিকারের দ্বারাই জন্ম হয় সন্ন্যাসীদের, এই জন্য বাবা বলছেন তাদেরও কিন্তু সম্পূর্ণ পবিত্র বলা যাবে না। কিন্তু এই যে আমরা সত্যযুগ থেকে পবিত্র জন্ম নেব, ওখানে আমাদের সত্যতেতাতে বাবা কি বলেন যে তোমরা ডবল পবিত্র, মানে আত্মাও পবিত্র আমরা, আর শরীরও পবিত্র থাকে, যেহেতু যোগ বলের দ্বারা জন্ম হয়। কিন্তু দাপর থেকে সন্ন্যাসীরা পবিত্র থাকবে, কিন্তু তাদের জন্ম তো বিকারের দ্বারা হবে। তাই বাবা বলছেন তো বাপিস জানে কা হ্যাঁ নেহি। তো কেউ কিন্তু এই দুনিয়া থেকে কেউ ঘরে ফিরতে পারে না নিজের ইচ্ছায়, যতক্ষণ না বাবা আসেন।
ততক্ষণ পরমধামে কেউ যেতে পারে না। পরমধাম থেকে আমরা এসে একবার এই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে যাই, তারপর কেউ পরমধামে ফিরতে পারে না একা। তো জব চক্র পুরা হতা হে তভি বাপ আকার নিয়ে যাতে, যখন এই 84 চক্র সম্পূর্ণ হয়, মানে 5000 বছরের চক্র যখন সম্পূর্ণ হয়, তখনই বাবা এসে সবাইকে নিয়ে যান। ইনকো কাহাই যাতা হে রুহানি জ্ঞান। তো এই জ্ঞানকে কী বলা হয়? আত্মিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। তো এই দুনিয়াতে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান কারোর কাছে নেই। আধ্যাত্মিক জ্ঞান মানে কি? অধ্যায় প্লাস আত্মিক, তার মানে আত্মার পড়াশোনা, আত্মার জন্য যে জ্ঞান, তো সেটা আমরা বাবার থেকেই শুনছি। সুপ্রিম রুহানি জ্ঞান দিতে, তো পরমাত্মা এসে আমাদের আত্মার জ্ঞান দেন, আত্মিক জ্ঞান শোনাচ্ছেন, আত্মার পরমাত্মার সৃষ্টিচক্রের জ্ঞান শোনাচ্ছেন। সুপ্রিম রুহি জ্ঞান কা সাগর পতিত পাবনে, তো এই পরমাত্মাই হচ্ছেন জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি শাস্ত্র কা জ্ঞান তো হ্যাঁ ভক্তি মার্গ, বাকি এই দুনিয়াতে যত শাস্ত্রের জ্ঞান আছে সেটা হচ্ছে ভক্তি মার্গের জ্ঞান, কিন্তু অরিজিনাল গীতা জ্ঞান তো বাবা শোনাচ্ছেন এখন আমাদের, যে গীতা জ্ঞানের দ্বারা সবার সদ্গতি হয়ে যায়। বাপ कहते हैं यज्ञ तप तीर्थ आदि करते और ही नीचे गिरते आए हो, तुम पहले शतप्रधान थे, भारत में प्योरिटी थी तो पीस प्रॉस्पेरिटी भी थी, हेल्थ वेल्थ दोनों थे। आज से 5000 वर्ष पहले की बात है, ये भारत স্বর্গ থা। শিব বাবা এখন বলছেন যে বাচ্চারা, তো বাবা বলছেন যজ্ঞ জপ তপ তীর্থ আদি অনেক কিছু করেছো তোমরা এই দাপর থেকে 2500 বছর ধরে, কিন্তু এত কিছু করেও নিচেই নেমেছো, তমপ্রধানই হয়েছো, কেউ কিন্তু শতপ্রধান হতে পারেনি। কেন? শিব বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কেউ শতপ্রধান হতে পারে না, কারণ আত্মার জ্ঞান ছাড়া, পরমাত্মার জ্ঞান ছাড়া, বাবার শ্রীমতে না চলে, রাজযোগের জ্ঞান ছাড়া কিন্তু কেউ শতপ্রধান হতে পারে না, মানে 7 গুণে সম্পন্ন শতপ্রধান মানে, তো সেটা কেউ হতে পারেনি এই দুনিয়াতে। তো বাবা এসেই আমাদের এখন শতপ্রধান বানাচ্ছেন। তো বাবা বলছেন ভারতেই কিন্তু এই পবিত্রতা ছিল, সম্পূর্ণ পিস প্রসপারিটি সব কিছু ছিল, মানে শান্তি সমৃদ্ধ সব কিছু, হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব কিছু ছিল। সেটা আজ থেকে 5000 বছর আগের কথা। তো ভারত স্বর্গ ছিল, উস সময় ওর কোই ধর্ম নেই তা। তো যখন বাবা বলছেন তোমাদের দৈবী দুনিয়া ছিল, স্বর্গ ছিল, তখন আর কোনো ধর্ম ছিল না, একমাত্র আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল। এই জন্য বাবা কি বলেন, ওই তোমাদের ধর্ম অনেক সুখ দেয়, ওখানে কোনো লড়াই ঝগড়া অশান্তির নাম বংশ থাকবে না। তো সির্ফ একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম থা जो परमपिता परमात्मा ने स्थापन किया। তো স্বর্গে বাবা বলছেন শুধুমাত্র দেবী দেবতা ধর্মই থাকবে, যেটা পরমপিতা পরমাত্মা স্থাপনা করেছেন, বাকি আর কোনো কিন্তু ধর্ম ওখানে থাকে না। স্বর্গ কি স্থাপনা তো ওয়াহি করেঙ্গে, তাহলে স্বর্গের স্থাপনা কিন্তু একমাত্র শিব বাবাই করেন, অন্য কেউ করতে পারে না। तो मनुष्य तो कर ना सके, ऐसे तो नहीं कहेंगे श्री कृष्ण रचयिता है, नहीं, रचयिता एक ही निराकार शिव है, बाकी है उनकी रचना, रचयिता से ही रचना को वर्षा मिलता है। बाबा बोलছেন যে শ্রীকৃষ্ণকে কিন্তু বলা হবে না রচয়িতা, তো বাবা বলছেন যে স্বর্গের স্থাপনা তো শিব বাবাই করেন। তো তো রচয়িতা হচ্ছেন একজনই, নিরাকার শিব বাবা, বাকি সবাই হচ্ছে শিব বাবা রচনা, মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন কে? রচনা, মানে সন্তান শিব বাবার। তো রচয়িতার থেকেই রচনা উত্তরাধিকার পেয়ে থাকে। তো রচয়িতা মানে বাবা, আর রচনা মানে আমরা বাচ্চারা, তো বাবার থেকেই আমরা বাচ্চারা উত্তরাধিকার পাই। তো বাপ समझाते हैं मैं तुम्हारा बेहद का बाप हूँ, तुमको बेहद का वर्षा देता हूँ, 21 जन्म के लिए सूर्यवंशी चंद्रवंशी पवित्र धर्म स्थापन करता हूँ। ब्राह्मण धर्म है चोटी, सबसे ऊँच है रूहानी बाप, रूहों को आप समान बनाते हैं। তো বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা, আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমাদেরকে আমি অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছি, মানে 21 জন্মের জন্য উত্তরাধিকার দিচ্ছি তোমাদের, যেটা অবিনাশী উত্তরাধিকার, যেটা ওখানে বা বলছেন না কেউ লুট করতে পারবে না, বিনাশ হবে স্বর্গে। তোমরা মানে কি এখন আমরা যে বাবার কাছে পড়াশোনা করছি, এই যে 21 জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন, বাবা বলছেন আর তোমাদের সত্যযুগ থেকে ওই স্বর্গের উত্তরাধিকার পাওয়ার জন্য আর পুরুষার্থ করতে হবে না, পড়াশোনাও করতে হবে না, কিন্তু এই একটা জন্মই বাবা বলছেন খালি পড়তে হবে, বাবার কাছে পবিত্র হতে হবে। তো বাবা বলছেন সূর্যবংশী চন্দ্রবংশী পবিত্র ধর্ম স্থাপন কে করছেন? শিব বাবাই করছেন। সূর্যবংশী মানে সত্যযুগ, চন্দ্রবংশী মানে ত্রেতা, তো এই পবিত্র ধর্ম সত্য আর ত্রেতা যুগের সূর্যবংশী বা চন্দ্রবংশী এনারা তো পবিত্র থাকেন, তো বাবা বলছেন এই ধর্ম শিব বাবাই স্থাপনা করছেন। ব্রাহ্মণ ধর্ম হচ্ছে চটি, মানে টিকি আর কি, তো টিকি যেমন সব থেকে মাথার উপরে থাকে, তাই বাবা বলছেন কি ব্রাহ্মণ ধর্ম, চটি মানে কি ব্রাহ্মণ ধর্ম সব থেকে উঁচুর থেকে উঁচু ধর্ম। তো সবসে উঁচ है रूहानी बाप, रूहों को आप समान बनाते, তো সব থেকে উঁচুর থেকে উঁচু শিব বাবা, তো বাচ্চাদেরকে এখন নিজের মতন বানাচ্ছেন আত্মাদেরকে। তো বাবা তো জ্ঞানের সাগর, সুখের সাগর, তো বাবা
যেরকম জ্ঞানের সাগর সুখের সাগর বাচ্চাদেরকেও নিজের মতন বানাচ্ছেন এখন। ভারতী সুখধাম থা अभी तो दुखधाम है। तो बाप कैसे आते हैं ये किसको भी पता नहीं है। सतयुग आदि से कलयुग अंत तक ये सारी हिस्ट्री जियोग्राफी भारत की है। বাবা বলছেন বাবা এই দুনিয়াতে কিভাবে আসেন, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যে বাবা আসছেন এই জ্ঞান কিন্তু কারোর মধ্যে নেই, কেউ জানে না। তো সত্যযুগ থেকে, সত্যযুগ মানে আদি থেকে কলিযুগের শেষ অবধি বাবা বলছেন এই সমগ্র হিস্ট্রি, এই দুনিয়ার সমগ্র হিস্ট্রি জিওগ্রাফি হচ্ছে ভারতেরই। বাবা বলছেন বিশেষ করে, কারণ ভারতেই স্বর্গ ছিল। তাহলে আদি মানে কি? শুরু। তা শুরু কোথা থেকে হয়েছিল? এই ভারতেই তো শুরু, মানে কি? সত্যতেতা থেকে শুরু হয়েছে। আর অন্ত মানে পুরো দুনিয়ায় কলিযুগ। তো বাবা বলছেন তো এই ভারত থেকেই শুরু হয়েছে। তো ইয়ে লক্ষ্মীনারায়ণ কিতনে হেলদি ওয়েলদি থে। তো বাবা বলছেন এই যে সত্যযুগে যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব করেছেন তারা কত হেলদি আর ওয়েলদি ছিলেন, মানে কি তারা সুস্থ ছিল, চির সুস্থ আর সম্পূর্ণ সুস্থ, আর বাবা বলছেন ধন সম্পদাতে ভরপুর। তো কবি বিমার নেই পড়তে थे। এনারা কখনো অসুস্থ হতো না, ওখানে কেউ কখনো অসুস্থ হবে না স্বর্গে। তো আভি কাল পর বিজয় পানে কি শিক্ষা নিয়ে রহে, আর এখন আবার এনারাই কালের উপর বিজয় পাওয়ার জন্য শিক্ষা নিচ্ছেন। बाप जिन्हें कालों का काल महाकाल कहा जाता है वह तुमको काल पर विजय पहनाते हैं। তো বাবা যাকে কালেরও কাল মহাকাল বলা হয়, তো সেই বাবা এসে আমাদের এখন এই কালের ওপর বা মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করাচ্ছেন। নাম ভি শোনা শিবায় নমো। তো বাবা বলছেন শিবায় নমো বলে থাকে সবাই। तो तुम ऐसे तो नहीं कहेंगे परमात्मा सर्वव्यापी है, कुत्ते बिल्ली में है, इसको कहा जाता है धर्म की ग्लानि। बाप की ग्लानि करते हैं। अभी ये है कल्प का संगम समय, इस समय ही विनाशकाली विपरीत बुद्धि कहा जाता है। अब विनाश तो सामने खड़ा है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো আর এরকম বলবে না যে বাবা সর্বব্যাপী, অর্থাৎ কুকুর বেড়াল সবার মধ্যেই ভগবান রয়েছে, সবার মধ্যে ভগবান রয়েছে, এই কথা তোমরা এখন বলবে না। কারণ তোমরা জেনে গেছো শিব বাবা তো সবার মধ্যে নেই, সবার মধ্যে আত্মা রয়েছে। পরমাত্মা তো পরমধামে থাকেন, বাবা তো আলাদা। তো পরমাত্মা একজনই, বাকি এই দুনিয়াতে সবাই হচ্ছে আত্মা। কিন্তু বাবা বলছেন যে এই সব কিছুর মধ্যে ভগবান, পশু পাখি সবার মধ্যে ভগবানকে ঢুকিয়ে দিয়ে বাবা বলছেন এইটা তোমরা সব থেকে গ্লানি করেছে, এই দুনিয়া সব থেকে পাপ করেছে। এই জন্যই বাবা বলছেন সবার দুঃখ কষ্ট এত বেশি। স্বয়ং ভগবান যিনি আমাদের সদ্গতি দিচ্ছেন, যিনি আমাদের পতিত পাবন গাইড হয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন, ঘরে ফিরে নিয়ে যাচ্ছেন, বা আমাদের কালের উপর বিজয় প্রাপ্ত করাচ্ছেন, সেই বাবাকে, উঁচুর থেকে উঁচু বাবাকে আমরা সবাই কি বলেছি যে সবার মধ্যে রয়েছে, সর্বব্যাপী। তো এটা ধর্মের গ্লানি করা হয়েছে। তো বাবা বলছেন যে এখন তো কল্পের সঙ্গম যুগ, মানে কি কলিযুগের সমাপ্তির সময় আর সত্যযুগের শুরুর সময়, এই মাঝখানের সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। তো এই সময় বাবা বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়, মানে কি এখন যেহেতু বিনাশকাল চলছে, তো এই সময় সবার বুদ্ধি কি বিপরীত। বিপরীত মানে কি কারোর বাবার সাথে পীড়িত বুদ্ধি নেই, তো যে যা পারছে বলে যাচ্ছে নিজের মতো করে। তাই বাবা বলছেন যে তো এখন তো বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। গীতা মে ভি লিখা হে यादव कौरव पांडव किया करते भय। তো বাবা বলছেন যে বাচ্চারা গীতাতেও লেখা রয়েছে যে যাদব কৌরব আর পাণ্ডবদের কথা। তো যাদব মানে কি যারা এই সায়েন্টিস্টরা, মানে বৈজ্ঞানিকরা যারা এই দুনিয়াকে যুদ্ধের দ্বারা সমাপ্ত করবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। কৌরব মানে যারা বিপরীত বুদ্ধির, আর পাণ্ডব মানে যারা প্রীত বুদ্ধি, বাবার সাথে প্রীত বুদ্ধি রেখে শ্রীমতে চলছে, তারা হচ্ছে পাণ্ডব। তো সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমদ্ ভগবদ গীতা হে উনসে হি ফির ওর শাস্ত্র নিকলে হে। বাবা বলছেন সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমদ্ ভগবদ গীতাকেই বলা হয়, মানে যেটা যে গীতা জ্ঞানের দ্বারা স্বয়ং ভগবান শ্রেষ্ঠ মত দিয়েছেন। তো সেই গীতা জ্ঞান কোনটা? এইটা এখন যেটা বাবা শোনাচ্ছেন। আর যেটা দাপর থেকে লেখা রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা বলে দেখ, সেটা তো ভগবান শোনাননি, সেটা তো ব্যাসদেব শুনিয়েছেন দাপর থেকে। তাই বাবা বলছেন যে বাচ্চারা बाप कहते तुम जानते हो गीता है डीटी धर्म का शास्त्र। तो बाप कहते मैं आता हूँ तुमको शूद्र से ब्राह्मण बनाता हूँ फिर 100 দেবী দেবতা বানাতা হুঁ। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো যে গীতা হচ্ছে কি এই দেবী দেবতাদের ধর্মশাস্ত্র। তো বাবা কি বলছেন আমি আসি তোমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই সঙ্গমে, তারপর তোমাদেরকেই আমি আবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা বানাই। তো ফির তুম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বানতে হো, তারপর তোমরা আবার ক্ষত্রিয় মানে ত্রেতাতে এসে ক্ষত্রিয় হয়ে যাও, তারপর দাপরে এসে বৈশ্য, আর কলিযুগে এসে শূদ্র হয়ে যাও। তো বাপ সমঝাতে তুম 84 জন্ম कैसे लेते हो। তো বাবা আমাদের সব কিছু বুঝিয়েছেন বাচ্চারা তোমরা 84 জন্ম কীভাবে নাও। তোমরা যখন দেবী দেবতার ধর্মের থাকো সত্যযুগে 8 বার জন্ম, ক্ষত্রিয় মানে
ত্রেতাতে তোমরা 12 বার জন্ম নাও, বৈশ্য আবার দাপরে এসে 21 বার, আর শূদ্র হয়ে আমরা 42 বার জন্ম নিই। আর এখন ব্রাহ্মণ জন্ম হচ্ছে একটা জন্ম, তাহলে 84 জন্মের চক্র বাবা বুঝিয়েছেন। তো সবসে জাস্তি জন্ম জরুর ওহা লেতে হে जो पहले पहले सतयुग में आते। তাহলে সব থেকে বেশি জন্ম কে নেবে? যারা সত্যযুগের প্রথমে আসবে একদম, তারা বেশি জন্ম পাবে, মানে 84 জন্ম পাবে। তো ম্যাক্সিমাম 84 জন্ম লিয়ে হে তুম ভারতবাসীও নে মিনিমাম এক জন্ম হে। বা বলছেন সব থেকে ম্যাক্সিমাম জন্ম হয় 84, 85 নম্বর জন্ম হয় না কারো, মানে 84 বার জন্ম হয়। যদি কারো এই ব্রাহ্মণ জন্ম 2টো কি 3টে হয়, সেটাও কিন্তু লাস্ট জন্মর হিসেবেই ধরা হবে। বাবা বলেছেন যে এই সত্যযুগ থেকে শুরু করে এই ব্রাহ্মণ জন্ম অবধি তো আমাদের 84 জন্ম। তো এই ব্রাহ্মণ জন্ম অনেকের হয় না 2বার, বডি ছাড়ার পর আবার পরের জন্মেও কেউ ব্রাহ্মণ পরিবারেই জন্ম নিল, বা ব্রাহ্মণ হলো, সে বাবার মুখবংশাবলী সন্তান হলো। তো সেই 2টো বা 3বারও যদি নেয় এই সঙ্গমে জন্ম, তাহলে সেটাও কিন্তু একটাই জন্ম ধরা হবে। আর মিনিমাম বাবা বলছেন একটা জন্ম হয়, অর্থাৎ কলিযুগের একদম শেষে 1 বছরের জন্য আত্মা কিন্তু নামবে পরমধাম থেকে এই দুনিয়াতে। তো তাদের একটা জন্ম হবে সব থেকে কম সময়ের জন্য। তো ভি বাপ হি ব্যাট সামজাতে। তো এই সমস্ত রহস্য বাবা এসে বুঝিয়েছেন। तो बाप बिगर किसको ज्ञान का सागर नहीं कहा जाता। पतित पावन ज्ञान का सागर कहने से बुद्धि ऊपर चली जाती है। तो पतित पावन ज्ञानेर सागर বললে বুদ্ধি কিন্তু সবার উপর দিকেই চলে যায়। মানে কি, ভগবান তাহলে কোথায় থাকেন? ওপরে পরমধামে, এই দুনিয়াতে তো নেই। তাহলে এই দুনিয়াতেই যদি থাকতো তাহলে কিন্তু সবাই ওপর দিকে, উপরওয়ালাও বলতো না বা ওপর দিকেও তাকাতো না, তাকিয়ে ডাকতো না। তো बाप ही सबको लिबरेट कर वापिस ले जाते हैं। सर्व का सद्गति दाता एक ही बाप है। বাবাই এখন এসে সবাইকে মুক্তি দিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কি আমাদের কর্মবন্ধন চুক্ত করিয়ে বাবা আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন, ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তো সবার সদ্গতিদাতা হচ্ছেন কি এক শিব বাবাই। আচ্ছা, ফির সর্ব কি দুর্গতি कैसे होती है, कौन करता है? তাহলে সবার দুর্গতি কীভাবে হয়, কে দুর্গতি করে? সদ্গতি সতयुग को दुर्गति कलयुग को कहा जाता है। বা বলছেন সদ্গতি মানে সত্যযুগ, মানে স্বর্গ, আর দুর্গতি মানে কলিযুগ, মানে দুঃখ কে বলা হয়। বাপ कहते मैं कल्प कल्प तुम बच्चों को आकर सद्गति देता हूँ। বা বলছেন প্রতি 5000 বছর পর পর, প্রতি কল্পে কল্পে আমি তোমাদেরকে এসে সদ্গতি দিই, মানে এই নরক থেকে স্বর্গে নিয়ে যাই। तुम बच्चे सारे वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी जानते हो। स्कूलों में तो आधी हिस्ट्री ज्योग्राफी सिखाते हैं। सतयुग त्रेता में कौन राज्य करते थे, किसको पता नहीं। বা বলছেন বাচ্চারা আমি এসে তোমাদের এখন সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বলি। বা বলছেন এই দুনিয়ার স্কুলে তো অর্ধেক হিস্ট্রি জিওগ্রাফি শোনায়, কারণ তাদের তো সত্যতেতার জ্ঞান নেই, যে কারা রাজত্ব করতো সত্যতেতাতে এই জ্ঞান কারো নেই, তাই অর্ধেক শিখিয়েছে। কিন্তু বাবা এসে আমাদের সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি শুনিয়েছেন। তো এই দুনিয়াতে কারো জানা নেই। তো চিত্র তো বরাবর হে ये लक्ष्मीनारायण राज्य करते थे। कितना समय वह राजधानी चली तुम बता सकते हो। বাবা বলছেন দেখো বাচ্চারা, চিত্র তো রয়েছে লক্ষ্মীনারায়ণের, যে এনারা রাজত্ব করতেন, কিন্তু কোথায় কতদিন রাজত্ব করেছেন, কীভাবে ওই রাজ্য পেলেন, এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। তো বাবা বলছেন তোমরা এখন বলতে পারো যে এনারা কতদিন রাজত্ব করেছেন, তাই না? লক্ষ্মীনারায়ণ সত্যযুগে 1250 বছর রাজত্ব করেছেন, অর্থাৎ 8বার জন্ম নিয়েছেন। আর ত্রেতাতে রাম সীতার দুনিয়াতে আবার 12 বার জন্ম হবে সবার। তাই বাবা বলছেন যে তোমরা সম্পূর্ণ হিস্ট্রি জানো এখন। তো বাবা বলছেন क्रिश्चियन डिनास्टी 2000 वर्ष चली, बौद्ध डिनास्टी इतना समय चली, इस्लामी इतना समय, उनके आगे फिर चंद्रवंशी थे जो 1250 वर्ष चले। सतयुग त्रेता में सूर्यवंशी चंद्रवंशी ही थे और कोई धर्म नहीं था। तुम ही सूर्यवंशी चंद्रवंशी बनते हो, अब फिर से बने हो ব্রাহ্মণবংশী। এখন বাবা বলছেন বাচ্চারা এই 5000 বছরের মধ্যে খ্রিস্টান বংশ থাকবে 2000 বছরের জন্য, খ্রিস্টানদের ডিনাস্টি চলবে 2000 বছরের জন্য। মানে কি, দাপরের যেহেতু 500 বছর পর এসেছে, তাহলে এখন থেকে 2000 বছর আগে এসেছে। আবার বৌদ্ধদের ডিনাস্টি কতদিন চলবে? 2250 বছর। যেহেতু দাপরের 250 বছর পর, মানে ইব্রাহিম আসার 250 বছর পর গৌতম বুদ্ধ এসে বৌদ্ধ ধর্মের স্থাপনা করবে, তাহলে 2250 বছর চলেছে বৌদ্ধদের ডিনাস্টি। আর ইসলামদের ডিনাস্টি চলবে 2500 বছর, মানে দাপর থেকে শুরু থেকে। তাই বাবা বলছেন তো তার আগে কি ছিল, ইসলামদের আগে কি ছিল? চন্দ্রবংশী 1250 বছর, ত্রেতা যুগ। তার আগে আবার সত্যযুগ। তাই বাবা বলছেন সত্য ত্রেতাতে সূর্যবংশী চন্দ্রবংশীরাই ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না যখন সূর্যবংশী চন্দ্রবংশী ছিলাম আমরা। তো শিব বাবা বলছেন তোমরাই সূর্যবংশী চন্দ্রবংশী বংশীতে ছিলে, বাকি এখন আবার অন্তিমে এসে ব্রাহ্মণ বংশী হয়েছ।
তো আবার এর পরের জন্মে ব্রাহ্মণের পর আবার চলে যাব কোন বংশে? সূর্য বংশে, সত্যযুগে। ইয়ে সারা নাটক ভারত পারি বানা হে। তো এই সমগ্র নাটক ভারতের ওপরেই বানানো রয়েছে। ভারতই হেল আর হেভেন বানতা হে, और धर्म वालों के लिए नहीं कहेंगे। বলছেন ভারতই কিন্তু নরক আর ভারতেই নরক আর স্বর্গ, বা বলছেন হয়, বাকি অন্যান্য ধর্মের জন্য বলা হবে না, তাই না? কারণ বা বলছেন সত্যযুগে যারা ছিল দেবী দেবতা ধর্ম, তারাই তো এখন নরকে এসে গেছে। তো ওহা তো হেভেন মে হতে হি নেই। তো অন্য অন্য ধর্মের কেন বলা হবে না? বা বলছেন তারা তো স্বর্গে যেতেই পারে না, যারা দাপরকলির আত্মা। তো कोई मरता है तो कहते हैं स्वर्गवासी हुआ, परंतु समझते नहीं नरकवासियों को तो नरक में ही जन्म लेना पड़े, स्वर्गवासी स्वर्ग में ही पुनर्जन्म लेंगे। तुम बच्चे समझते हो ये लक्ष्मी नारायण स्वर्गवासी थे। বা বলছেন এই দুনিয়াতে কেউ মারা গেলে বলে দেয় কি স্বর্গবাসী হয়েছে, লিখে দেয়, কাঠ ছাপিয়ে দেয় না অনেক সময়। কিন্তু বাবা বলছেন তারা তো বোঝে না যে স্বর্গ এখানে কোথায়, এখানে তো নরক, এই দুনিয়া তো নরকেই জন্মাবে। আর বাবা বলছেন যে স্বর্গে যারা থাকে সত্যতে তাতে, স্বর্গে যারা শরীর ছাড়বে তারা স্বর্গবাসী হবে, মানে তারা স্বর্গেই জন্মাবে। আর নরকে যারা দাপরকলি মানে কি নরকে যারা মৃত্যু হবে তারা এই নরকেই জন্মাবে, যারা শরীর ছাড়বে। তা সেটাই বাবা বলছেন যে তোমরা বাচ্চারা এখন বুঝে গেছো যে লক্ষ্মীনারায়ণ স্বর্গবাসী ছিলেন, এই দুনিয়ার কেউ স্বর্গে যেতে পারে না। তো উনোনে ইয়ে রাজধানী ক্যাসে পাই। তো এই লক্ষ্মীনারায়ণ কীভাবে রাজধানী পেয়েছেন, এই স্বর্গের রাজধানী? লাখো বর্ষ কি বাত তো ইয়াদ রহে না সকে। এই দুনিয়া তো বলে দেয় লাখ লাখ বছরের ছিল, বা বলছেন এক একটা যুগের আয়ু, বা বলছেন লাখ লাখ বছর যদি হতো, বা বলছেন কারো মনে থাকতো, বা বলছেন 5000 বছরের কথাই তোমরা ভুলে গেছো, মনে আসছে না, তাহলে লাখ লাখ বছর হলে কখনোই মনে আসতো না। তো সত্যযুগ মে ইয়ে শাস্ত্র আদি হতে নেই, বা বলছেন লাখ বছর হয় না, টোটাল 5000 বছরের গল্প হয়। তো সত্যযুগে কিন্তু কোনো শাস্ত্র থাকবে না, ওখানে তো দেবী দেবতাদের কোনো, ওইখানে না পুজো পাঠ থাকবে, না গুরু, না শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র পড়া শুরু হবে দাপর থেকে, যখন সবাই দুঃখী হয়ে পড়বে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে পাপকর্ম করার থেকে বিরত থাকার জন্য এই শাস্ত্র লেখা হবে, যাতে সবাই শাস্ত্র পড়ে একটু ভয় পায়। কিন্তু সত্যতে তাতে তো কেউ পাপ করবেও না, এই জন্য ওখানে শাস্ত্রও থাকবে না, শাস্ত্র পড়ার দরকার পড়বে না, কেউ লিখবেও না ওখানে সত্যতে তাতে। तो ये सारी भक्ति की सामग्री है। सीढ़ी नीचे उतरनी ही है। शतप्रधान से सत्व रजो तमो में ये सीढ़ी उतरने में 5000 वर्ष लगते हैं। বাবা বলছেন এই যে শাস্ত্র, এগুলো হচ্ছে ভক্তিমার্গের সামগ্রী, শাস্ত্র পড়া, যজ্ঞ, জপ, তপ। তো বাবা বলছেন সিঁড়ি তো নামতেই হবে সবাইকে, সিঁড়ি না নামলে বাবা বলছেন মানে কি শতপ্রধান থেকে শতরজতম সিঁড়ি নামতে নামতে সবাইকে 5000 বছর লেগে যায়। তো বাবা বলছেন এইটাও ড্রামারই একটা পার্ট যে শতপ্রধান থেকে শতরজতমতে সবাইকে আসতে হয়। কারণ বাবা বলছেন সিঁড়ি দিয়ে যদি না নামে, অর্থাৎ কি সবাই যদি শতপ্রধান থেকে শতরজতমতে না আসে, তাহলে তো কেউ ভক্তি করবে না, আর ভক্তি না করা অবধি তো বাবারও আসার দরকার পড়বে না এখানে। তাই বাবা বলছেন সব কিছু ড্রামার পার্ট ফিক্স রয়েছে আর অ্যাকুরেট হচ্ছে যা হচ্ছে। তো सतयुग में 16 कला संपूर्ण, फिर त्रेता में 2 कला कम, आत्मा में चांदी की खाद पड़ी। तो कपर एज में आए तो कपर की एलॉय पड़ी। इस समय बिल्कुल ही तमोप्रधान है, आत्मा में ही खाद पड़ती है, तुम ही पूरे 84 जन्म लेते हो। তো শিব বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে 16 কলা সম্পূর্ণ থাকে সবাই, মানে কি 16 আনা সাচ্চা, সমস্ত আত্মারা একদম খাঁটি, মানে কি সম্পূর্ণ পবিত্র থাকে। আর তাতে আস্তে আস্তে 2 কলা কম হয়ে যায়, মানে কি কলা মানে কোয়ালিটি, আত্মার ডিগ্রি 2 ডিগ্রি কম হয়ে যায়, কোয়ালিটি কম হয়ে যায় আস্তে আস্তে। তো বাবা বলছেন যে আত্মার মধ্যে তখন ত্রেতাতে এসে রূপোর খাত পড়ে, তারপরে আবার দাপরে এসে কপার মানে তামার খাত পড়ে, আর লোহার খাত পড়ে মানে এতে কলিযুগে এসে। এই জন্য লোহা যেমন কালো দেখানো হয়, এই জন্য বাবা বলছেন আত্মা এখন কামচিতায় বসে কালো হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে কলিযুগে। তো বাবা বলছেন তোমরাই 84 জন্ম নিয়ে থাকো পুরো কল্পে। তো বাবা তো আমাদের 84 জন্মের হিসাব দিয়েছেন। तो ये रूहानी बाप शिव बाबा आकर रूहानी बच्चों को समझाते हैं, तुमको अब आत्म अभिमानी बनना है। रावण की प्रवेशता होने से सब देह अभिमानी बन जाते। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের আত্ম অভিমানী হতে হবে, অর্থাৎ আমি আত্মা আর আমারকে পরমপিতা পরমাত্মা, আমি আত্মা পরমাত্মার সন্তান, আমি অশরীরী আত্মা, এইভাবে সবসময় পাক্কা করতে হবে যে। কিন্তু রাবণের এই প্রবেশতা হওয়ার জন্যই, মানে 5 বিকার তোমার মধ্যে আসার কারণে তোমরা দেহের অহংকারে চলে এসেছো, মানে দেহ অভিমানী হয়ে গেছো। আব আপনি কো আত্মা সমাজ নাই, এখন বাবা বলছেন নিজেকে আত্মা ভাবতে হবে। বাবা বলছেন যত দাপট থেকে তোমরা নিজেরা দেহ অভিমানে এসেছো, 5 বিকারও একটু একটু করে তোমার মধ্যে প্রবেশ করেছে, দেহবানে এসেছো, তখন থেকে তোমাদের মধ্যে অনেক পাপ হয়েছে। বাবা বলছেন আর এই পাপে পরিপূর্ণ হতে 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 তোমরা এখন একদম তমপ্রধান হয়ে গেছো, মানে এখন বাবা বলছেন কারোর মধ্যে একটুও কোয়ালিটি নেই। এই জন্য বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আবার আত্মার
মধ্যে কোয়ালিটি ভরে দিচ্ছেন, জ্ঞান গুণ শক্তিতে ভরপুর করে দিচ্ছেন। তাই শিব বাবা বলছেন যে এখন নিজেকে আত্মা মনে করতে হবে। হামি 84 जन्म ले ভিন ভিন পাঠ বাজাতে আয়ে হে। আব 84 का चक्र पूरा हुआ। বাবা বলছেন এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে। আব তো শরীর ভি জর্জরীভূত হয়ে গয়া হে। বাবা বলছেন শরীরও দেখো জর্জরীভূত, তাই না? মানে কি আত্মাও তমপ্রধান, তো শরীরও রোগ ব্যাধি এর জন্য লেগে থাকে। তো দোয়াপার সে রাবণ রাজ্য হতে হয়। বাবা বলছেন এই দাপর থেকেই রাবণ রাজ্য, মানে কি তোমাদের এই 5 বিকার প্রবেশ করে তোমাদের মধ্যে। সতযুগ মে হ্যাঁ রাম রাজ্যে, তো সতযুগ মে তুম আত্মা অভিমানী থে। বাবা বলছেন সত্যযুগে হচ্ছে রাম রাজ্য, সুখী সুখ, ওখানে তোমরা আত্মাভিমানী ছিলে। দ্বাপর কলিयुग में तुम देहाभिमानी बन जाते हो, না আত্মা কো না পরমাত্মা কো জানতে হো। বা বলছেন দাপর কলিযুগেই তোমরা দেহাভিমানী হয়ে পড়েছো। তো অর্থাৎ কি সত্য তেতাতে তো তবু জ্ঞান ছিল যে আমি আত্মা এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, কিন্তু দাপর থেকে বা বলছেন সম্পূর্ণ দেহাভিমান, মানে আত্মাকেও ভুলে গেছো, পরমাত্মার কথা তো ভুলেই গেছো। তো বাপ সমঝাতে আত্মা এক স্টার হে। বাবা এখন বলছেন যে আত্মা হচ্ছে, আত্মাকে কেমন দেখতে, একটা স্টার, তারার মতন ছোট্ট। ভ্রুকুটিকে বীচ মে চমকতা হে আজব সিতারা। বাবা বলছেন শাস্ত্র এরম বলে দেয় ভ্রুকুটির মাঝখানেই আত্মার স্থান, একটা ঠিক উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করে। তো উনকো সিवाय দিব্য দৃষ্টিকে দেখা নেই যা सकता, ওয়া বিলকুলই সূক্ষ্ম হে। বাবা বলছেন তাহলে দিব্য দৃষ্টি ছাড়া কিন্তু এই আত্মাকে দেখা যায় না, এতটাই সূক্ষ্ম। তো দিব্য দৃষ্টি মানে কি, যেরকম আমাদের যদি কেউ বলে না পাহাড়ের কথা বলতে না বলতেই আমাদের কিন্তু যারা পাহাড় দেখেছে তাদের পাহাড়ের দৃশ্যটা অটোমেটিক মনে এসে যায়। যদি সমুদ্র বলা হয়, যে যদি বলা হয় যে সমুদ্রের বিচে গিয়ে যদি আমরা অনুভব করি যে সমুদ্রের বিচে হাঁটছি আর সমুদ্রের ঢেউটা এসে আমার পায়ে লাগছে, আমার পায়ের তলা থেকে বালিটা যেন সরে গেল ঢেউটা চলে যাওয়ার সাথে সাথে। তাহলে যারা আমরা গেছি, আমরা কিন্তু সমুদ্রে গেছি বা পাহাড় দেখেছি আমরা, তারা কিন্তু ঘরে বসেও যখনই আমরা সমুদ্রের কথা বা পাহাড়ের কথা আমরা মনে আনি, তখনই কি হয়, মন বুদ্ধি ওখানে চলে যায়। আসলে শরীর রয়েছে ঘরেই রয়েছে, কিন্তু মন বুদ্ধির দ্বারা যেমন আমরা সমুদ্র দেখে নিলাম সেকেন্ডের মধ্যে, পাহাড় দেখে নিলাম, ঠিক সেরকমই বাবা তো আমাদের আত্মা পরমাত্মার জ্ঞান দিয়েছেন। রূপ আত্মাকে কেমন দেখতে, পরমাত্মাকে কেমন দেখতে, আমাদের আত্মা পরমাত্মার ঘর কোনটা, সমস্ত রহস্য বাবা বলেছেন। এই জন্য আমরা মন বুদ্ধির দ্বারা যখন আত্মাকে বিন্দুস্বরূপ, ছোট্ট জ্যোতির্বিন্দুস্বরূপ পয়েন্ট অফ লাইট মনে করি, তাহলে মন বুদ্ধির দ্বারা আমরা সেকেন্ডের মধ্যে দেখে নিই। তো এটাই হচ্ছে কি দিব্য দৃষ্টির দ্বারা দেখা আর কি, যেটা বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা দেখা, বাকি স্থূল চোখে দেখা যায় না। তো বাবা বলছেন যে তো আত্মা তো একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম, আত্মাহি এক শরীর ছোট দুসরা লেতি। তো আত্মাই কিন্তু এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেয়। শরীর তো বিনাশী আর আত্মা অবিনাশী, এই জন্য আত্মা দ্বিতীয় শরীর নিয়ে নেয়। তো হাম আত্মা নে 84 জন্ম নিয়ে, তো আমরা আত্মারা 84টা জন্ম নিয়েছি, মানে এখন আমরা আত্মার এই অন্তিম জন্মে, মানে এই শরীরে রয়েছি এখন বর্তমানে। তার মানে এর আগের জন্মে আমরা অন্য শরীরে ছিলাম, তার আগে অন্য শরীরে, এইভাবে 84টা জন্ম আমরা নিয়েছি। तो परमपिता परमात्मा भी बिंदी है, उनको ही ज्ञान का सागर पतित पावन नॉलेजफुल कहा जाता है। तो परमपिता परमात्माओं बिंदी स्वरूप, ज्योतिर्बिंदु स्वरूप, तो शिव बाबा के ज्ञानेर सागर पतित पावन नॉलेजफुल बोला है। परमपिता परमात्मा में सृष्टि के आदि मध्य अंत का ज्ञान है। बीज रूप होने के कारण उनको सच्चिद आनंद स्वरूप कहा जाता है। बाबा बोलें शिव बाबा के जेतु बीज रूप शिव बाबा, তো যেমন বীজের মধ্যে সমগ্র তথ্য থাকে, তেমনি সম্পূর্ণ সৃষ্টিচক্র, মানে সম্পূর্ণ কল্পবৃক্ষের যে জ্ঞান বাবা বলছেন বাবার মধ্যেই রয়েছে। তো বাবা হচ্ছেন বীজ রূপ, তো বাবার থেকেই তো এই রচনা হয়েছে। তাই শিব বাবা বলছেন শিব বাবা যেহেতু বীজ রূপ, তার কারণে শিব বাবাকে কী বলা হয়, সচ্চিদানন্দ বলা হয়, অর্থাৎ সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ আর আনন্দ স্বরূপ। তো বাপ में जो ज्ञान है वह जरूर শোনা না পারে। এখন শিব বাবা বলছেন বাচ্চারা, বাবার মধ্যে যে জ্ঞান রয়েছে বাবা তো তোমাদের শুনিয়েছেন, এবার তোমাদেরকেও তো এই জ্ঞান শোনাতে হবে, অন্যদের শুনিয়ে তোমাদেরকেও সবার সদ্গতি দিতে হবে। তো ইয়ে হ্যাঁ স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান। তো সব রুহো কা বাপ আকার রুহো কো পড়াতে। তো বাবা বলছেন সমস্ত আত্মার পিতা শিব বাবা এসে আমাদেরকে আত্মাদেরকে পড়াচ্ছেন। বাবা শরীরকে পড়াচ্ছেন না, কারণ শরীর তো বিনাশী জড় পদার্থ। তুমকো আত্মা অভিমানী বাননা হে, শিব বাবা হামকো পড়াতে ওই নলেজফুল है। বাবা বলছেন এখন বাবা এসে কী বলছেন, বাচ্চারা তোমাদের আত্মঅভিমানী হতে হবে, বারবার এই পাঠ পাক্কা করতে হবে যে আমি আত্মা, আমি এই শরীর নই, আমি আত্মাই। আমার আত্মার মধ্যে যা যা পাঠ ভরা রয়েছে প্রত্যেক আত্মার প্রতি সব কিছু, সেই অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকে পাঠ প্লে করে চলেছি। আমরা আত্মার মধ্যে যে আত্মার পাঠ রেকর্ড রয়েছে তার বাইরে গিয়ে আমরা কিন্তু কিছু पार्ट प्ले करते पारबो ना। तो बाबा ही आकर स्वर्ग की रचना रचते हैं, तुमको स्वर्ग का लायक बनाते हैं। तो बाबा ही एसे स्वर्गेर रचना करे
তোমাদেরকে স্বর্গের যোগ্য বানান। তাহলে বাবা এসে 90 বছর হয়ে গেল, বাবা এসে স্বর্গের রচনা করছেন। তো ইয়ে সৃষ্টিচক্র কা রাজ কোই মনুষ্য নেই জানতে। বাবা বলছেন এই যে সমগ্র সৃষ্টিচক্রের রহস্য, 5000 বছর রহস্য, শিব বাবা আর শিব বাবার বাচ্চারা ছাড়া এই দুনিয়াতে কেউ জানে না। বাপ को ही ना जानने कारण भारत का ये हाल हुआ है। তো ভারত में পিওরিটি থি তো পিস প্রসপারিটি থি। বাবা বলছেন বাবাকে ভুলে যাওয়ার কারণেই তো এই দুনিয়াতে এই হাল হয়েছে, মানে এত যে দুঃখী সবাই, দুঃখ অশান্তিতে কেন ভরপুর হয়ে রয়েছে সবাই। বাবা বলছেন যে বাবাকে ভোলার কারণে, যার দুনিয়াতে রয়েছি আমরা, যার খাচ্ছি পড়ছি, যিনি রচয়িতা, তাকেই আমরা সবাই ভুলে গেছি। তাই বাবা বলছেন এত দুঃখ কষ্ট এই দুনিয়াতে রয়েছে। তো ভারত মেয়ে পিওরিটি থি। বাবা বলছেন ভারতে পবিত্রতাও ছিল আর সুখ সমৃদ্ধি সব ছিল। এখন তো বাবা বলছেন নরক চারদিকে, তো স্বর্গ। তো বাবা বলছেন যে अभी तो है ही नरक, फिर कोई स्वर्ग में कैसे जा सकते, बिल्कुल ही পাথর বুদ্ধি हो गए। বলছেন এখন যেহেতু বর্তমানে নরক এই দুনিয়া, তাহলে সত্যযুগে কি করে যাবে? তাহলে মারা গেলে বলে দেয় স্বর্গবাসী। বলছেন স্বর্গবাসী এখন কেউই হয় না, সবাইকে এই দুনিয়াতেই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। তো বাবা বলছেন তো সবাই তো পাথর বুদ্ধি হয়েছে। বাপ कहते मैं बच्चों के लिए कोई तो सौगात ले आऊँगा, तुमको स्वर्ग का मालिक बनाते हो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, আমি এতদিন পর 5000 বছর পর আসলাম বাচ্চাদের কাছে, কিছু তো গিফট নিয়ে আসবো, তাই না? এই দুনিয়াতে হয় না মা বাবা কিছু সময় যদি বাচ্চাদের না দেখে থাকে তো অনেক তো বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে, তেমনি বাবা তো 5000 বছর বাচ্চাদের থেকে আলাদা ছিলেন। তাই বাবাও এতদিন পর যে আসলেন, তাহলে বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসবেন। এবার বাবা কী সওগাত এনেছেন? স্বর্গ আমার বাচ্চাদের জন্য। বাবা বলেন আমি বহিস্ত এনেছি, মানে স্বর্গ এনেছি বাচ্চাদের জন্য। তো তুমকো স্বর্গ কা মালিক বানাতে হতো। বাবা এসে বাচ্চাদেরকে স্বর্গের মালিক বানান। এতদিন পর এসে বাচ্চাদের সাথে মিলিত হয়ে বাচ্চাদেরকে পবিত্র বানিয়ে স্বর্গের মালিক বানিয়ে দিয়ে চলে যান। তো जिन्होंने कल पहले वर्षा लिया है वही आप लेंगे, তো মনুষ্য সে দেবতা বানেঙ্গে। বাবা বলছেন যারা আগের কল্পে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছে তারাই নেবে, অন্যরা নিতে পারবে না। তো মানুষ থেকে তারা দেবী দেবতা হবে। বাস্তব में तो वास्तव में प्रजापिता ब्रह्मा के तो सब बच्चे हैं, अब ब्रह्मा द्वारा शिव बाबा रचना रच रहे। বাবা বলছেন বাস্তবে তো প্রজাপিতা ব্রহ্মার তোমরা সবাই সন্তান, অর্থাৎ মুখবংশাবলী। এখন ব্রহ্মার দ্বারা শিব বাবা আবার রচনা করছেন। তো ব্রহ্মা কুমার কুমারী বানতে চাতে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হচ্ছ এখন। तो शिव बाबा से वर्षा लेने के लिए पुरुषार्थ करना है, तम प्रधान से शतप्रधान बनना है। এখন শিব বাবার থেকে এই 21 জন্মের উত্তরাধিকার নিতে গেলে, শুধু 21 জন্ম নয় 84 জন্মের ভাগ্য বানাতে গেলে এখন পুরুষার্থ করতে হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে প্রত্যেককে বাচ্চাকে। অর্থাৎ তমপ্রধান মানে কি, যে সবার অবগুণ ছাড়া কিচ্ছু দেখতে পায় না, যে সবার মধ্যে গুণ থাকলেও গুণকে দেখতে পায় না, অবগুণটাকেই দেখে, সে হচ্ছে তমপ্রধান। আর শতপ্রধান মানে কি, যতই অবগুণ থাক না কেন সবার মধ্যে, কিন্তু সে সবার কোনো কি কেন প্রশ্ন নেই, যে একদম 100% পবিত্র হয়ে গেছে, যে সবার গুণই দেখে। তো বাবা বলছেন কি, সে হচ্ছে শতপ্রধান, 7 গুণে সম্পন্ন যে হয়ে গেছে। তো বাবা বলছেন বচ্চো মুঝে ইয়াদ করো তো তোমার সব বিকর্ম বিনাশ সঙ্গে। এবার বাবা কি বলছেন, বাচ্চারা এখন তোমাদের তো স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, মানে বাবার শ্রীমতে চলতে হবে, তবেই বাবা যেরকম যেরকম বলেছেন সারাদিন শ্রীমতে চলতে, এইভাবে যত শ্রীমতে চলবে তবেই তোমাদের বিকর্ম পাপ ভস্য হবে। ये स्पिरिचुअल नॉलेज सिवाय बाप के और कोई दे नहीं सकता। রুহানি বাপই রুহকে নলেজ দিতে, তো আত্মার পিতাই এসে আত্মাদেরকে জ্ঞানটা দেন, এছাড়া কেউ দিতে পারে না এই আত্মার জ্ঞান। তো দেহ অভিমানকে ছোড় দেহি অভিমানী বানতে হো। এখন তোমরা দেহ অভিমানকে ত্যাগ করে, দেহের অহংকারকে ত্যাগ করে, আমি আমিত্ব ভাবকে ত্যাগ করে তোমরা এখন আত্ম অভিমানী হচ্ছ, যে আমি শরীর নই, আমি আত্মা। তো আত্মা তো অবিনাশী, এবার আত্মা তো কখনো মরে না, আত্মা হচ্ছে অবিনাশী। আত্মা মেহি পাঠ ভরা হুয়া হে। তাহলে বাবা বলছেন এই 84 জন্মের যে পাঠ রেকর্ড কিন্তু আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে, মানে ভরাই রয়েছে। অর্থাৎ প্রত্যেক আত্মার মধ্যে যা যা পাঠ ভরা রয়েছে তার বাইরে সে কিচ্ছু অ্যাক্টিং করতে পারবে না। তার মানে আর আমাদের কর্মের ফল অনুযায়ী, মানে আমরা যে যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে। কে কীভাবে করবে, কে কী বলবে, কে কী ভাববে, যাবতীয়, কে কী সেবা করবে, কে এই দুনিয়াতে যা কিছু হচ্ছে, অজ্ঞানী আত্মা হোক বা ব্রাহ্মণ আত্মা, তো এগুলো প্রত্যেকের আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে।
স্ক্রিপ্টে রয়েছে বাবা বলছেন। তো এই জন্য এখানে কিন্তু কোনো সিন পরিবর্তন করা যাবে না, কারণ বাবা বলছেন ভুল তো কিছু হচ্ছেই না যে পরিবর্তন করার দরকারই পড়বে না, এডিট করার বা ডিলিট করার দরকারই পড়বে না, কারণ তোমাদের কর্ম অনুযায়ী এটা বানানো রয়েছে ড্রামাটা। তাই শিব বাবা বলছেন যে আত্মার মধ্যেই সমস্ত পাঠ ভরা থাকে। তো আত্মা कैसे 84 জন্ম কা পাঠ বাজাতি है आप मालूम पड़ा है। তো আমরা আত্মারা কীভাবে 84 জন্মের পাঠ প্লে করি এখন আমরা জেনে গেছি। हम सूर्यवंशी थे फिर चंद्रवंशी बने फिर तुम हमको सूर्यवंशी बनना है। তো বাবা বলছেন আমরাই সূর্যবংশী ছিলাম, আবার আমরাই চন্দ্রবংশী হয়েছি, আবার আমরাই সূর্যবংশীতে এখন যাব। তো अभी बाप सतप्रधान बनने की शिक्षा देते मामे कम याद करो। তো বাবা এখন কি শিক্ষা দিচ্ছেন, যে বাচ্চারা শতপ্রধান হওয়ার শিক্ষা দিচ্ছেন, শতপ্রধান হতে হবে, তার জন্য তোমরা আমাকে স্মরণ করো। তো গীতাতেও লেখা রয়েছে সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণাম ব্রজ, মানে কি সমস্ত ধর্ম ত্যাগ করে, কোনো ধর্ম দেখো না, বা তোমাদের এই যে 5 বিকারকে ত্যাগ করে তোমরা এক বাবার স্মরণে থাকো। বাবা আমার জন্য কি বলেছে, বাবা আমাকে কি বানাতে এসেছে, কার সাথে আমি কথা বলছি, তাই না, কার কোলে বসে রয়েছি, সব সময় বাবা যেন ভাবতে হবে যে এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। তো আত্মা कैसे 84 জন্ম কা পাঠ বাজাতি আপ মালুম পড়া হয়। তাহলে আমরা আত্মারা কীভাবে 84 জন্মের পাঠ প্লে করছি সব আমরা জেনে গেছি। তো হাম সূর্যবংশী থে ফির চন্দ্রবংশী বানে ফির হামকো সূর্যবংশী বানায়। তাহলে আমরাই সূর্যবংশী ছিলাম সত্যযুগে, তারপর আমরাই চন্দ্রবংশী হয়েছি, এখন আবার আমাদের সূর্যবংশীতে যেতে হবে। তো আবি বাপ শতপ্রধান বাননে কি শিক্ষা দিতে হে মামে কম ইয়াদ করো। তাহলে বাবা বলছেন বাচ্চারা যদি শতপ্রধান দুনিয়াতে যেতে চাও তাহলে শতপ্রধান হতে হবে, তার জন্য তোমরা আমাকে স্মরণ করো, শিব বাবা বলছেন। तो भगवानुवाच गीता का भगवान शिव बाबा है ना कि श्री कृष्ण की अम्मा भी अब सीख रही है। तो शिव बाबा बोलছেন কি যে গীতার ভগবান শিব বাবা, শ্রীকৃষ্ণ নয়। তো শ্রীকৃষ্ণের যে আত্মা, তো শ্রীকৃষ্ণের আত্মাও কিন্তু এখন শিব বাবার কাছে এই রাজযোগের জ্ঞানই শিখছেন, শিখে সত্যযুগের ভাগ্য বানাচ্ছেন। আচ্ছা, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, রুহানি যাত্রা করনি আর করানি হে। বাবা বলছেন এই আত্মিক যাত্রা তোমাদের নিজেকেও করতে হবে, অন্যদেরকেও করাতে হবে। কারণ বাবা বলছেন নিজেকে স্বপরিবর্তন করো, এবার আগে নিজেকে পরিবর্তন করো, তারপর দুনিয়া বিশ্বকেও পরিবর্তন করতে হবে, এই জন্য অন্যদেরকেও করাতে হবে, কারণ নিজের একা ভাগ্য বানালে তো হবে না, এই জন্য সবাইকেও পরিবর্তন করতে হবে। स्वयं को शतप्रधान बनाने के लिए एक बाप को याद करना है, आत्म अभिमानी बनने का पूरा पूरा पुरुषार्थ करना है। বাবা বলছেন বাচ্চারা নিজেকে শতপ্রধান বানানোর জন্য এক বাবার স্মরণে থাকো। তো আত্মা অভিমানী হওয়ার পুরুষার্থ সম্পূর্ণ করতে হবে, যে আমি আত্মাভিমানীর পুরুষার্থ মানে কি আমি আত্মা, আমি এই শরীর নই, মানে নিরন্তর এটা প্র্যাকটিস করতে হবে। तो शिव बाबा बोलছেন काल पर विजय पाने के लिए बाप की शिक्षा को ध्यान पर रखना है। तो आपने को रूह समझ রুহো কো জ্ঞান দেনা। বাবা বলছেন বাচ্চারা কালের উপর জয়প্রাপ্ত করতে হলে, মানে মৃত্যুর উপর জয়প্রাপ্ত করতে হলে এক বাবার শিক্ষাকে ধ্যান দিয়ে মানে মনে রাখতে হবে, ধ্যানে রাখতে হবে যে বাবার থেকে আমি কোন শিক্ষাটা পেয়েছি, যে আমি আত্মা তো অমর, কোনোভাবেই আমি আত্মাকে বিনাশ করা যায় না। তো আপনি কো রুহ সমাজ রুহো জ্ঞান দেনা। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে অন্যদেরকে জ্ঞান দিতে হবে। বাবা বলছেন দেহবানে এসে জ্ঞান দিলে কিন্তু দেহবিমানী হয়ে যাবে আর প্রভাবও পড়বে না। এই জন্য আমি আত্মার যাদের জ্ঞান শুনেছি সেই আত্মারাও কি আমার রুহানি ভাই, এই আত্মারাও পরমধাম থেকে এসেছে। সামনের জন্য প্রত্যেক আত্মার ভ্রুকুটির সিংহাসনের দিকে তাকিয়ে বাবা বলছেন আত্মা দেখে তাদের সাথে কথা বলো, তাদেরকে বোঝাও যে এই আত্মাও পরমধাম থেকে এসেছে, এই আত্মারও मंगल होक भालो होक। तो वरदान बाप दादा के कर्तव्य को अपना निशाना बनाने वाले मास्टर मर्यादा पुरुषोत्तम भव। तो वरदान विस्तार कहा जाता है अपनी घोट तो नशा चढ़े। तो दूसरे की कमाई में कभी भी आँख नहीं जानी चाहिए। दूसरे के नशे को निशाना बनाने के बजाय बाप दादा के गुण और कर्तव्य को निशाना बनाओ। बाप दादा के साथ अधर्म विनाश और सद्धर्म की स्थापना के कर्तव्यों में मददगार बनो। तो अधर्म विनाश करने वाले अधर्म का कार्य व दैवी मर्यादा को
तोड़ने का कार्य कर नहीं सकते, वे মাস্টার মর্যাদা পুরুষোত্তম হতে हैं। অর্থাৎ বাবা বলছেন যে বলা হয় যে নিজের উপার্জিত জিনিস নিজের কিন্তু নেশা বাড়িয়ে দেয় বা অহংকার বাড়িয়ে দেয়। অর্থাৎ বাবা বলছেন যে যেটা নিজে উপার্জন করেছে তো তার একটা অহংকার থাকে। তো সেরকমই শিব বাবা বলছেন অন্যের দুসরেকে নেশে কো, বাবা বলছেন অন্যের নেশাকে নিশানা বানানোর পরিবর্তে বাপদাদার গুণ আর কর্তব্যকে নিশানা বানাও। অর্থাৎ কি বাবা বলছেন যাদের অন্যের যার প্রতি নেশা রয়েছে সেটা যার প্রতি নেশা থাক না কেন, বাবা বলছেন সেটাতে নিশানা বানিও না তুমি। হ্যাঁ, কে কী করছে, ওর কার কিসে নেশা রয়েছে, তুমিও সেটাতে নিশানা না বানিয়ে বাবা বলছেন যে তুমি বাপদাদার যে গুণ আর কর্তব্য দিয়েছেন বা সেই তার প্রতি নিশানা বানাও। মানে বাবার যেরম কর্তব্য আমারও সেরম কর্তব্য হবে, বাবার যেরম গুণ আমারও যেন সেই গুণ এসে যায় আমার মধ্যে, কারণ আমরা বাপ সমান হওয়ার জন্য পুরুষার্থ করছি। তাই বাবা বলছেন তোমাদের এই নিশানা বানাও। তো বাপদাদাকে সাথ अधर्म विनाश और সৎ ধর্ম কি স্থাপনাকে কর্তব্যে মদদগার বানো। বাবা বলছেন বাপদাদা যে এখন অধর্মের বিনাশ করতে এসেছেন, তো সেই কাজে আমাদেরকে কিন্তু এখন সহযোগী হতে হবে। অধর্মের বিনাশ করার জন্য বাবা আমাদের এখন ব্রাহ্মণ জন্ম দিয়েছেন, আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন। তো আমাদেরকেও অধর্ম বিনাশ করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো আমাদের বিনাশ করতে হবে আর সত্য ধর্মের স্থাপনা করতে হবে। আমাদের জ্ঞান গুণ শক্তির বাবা বলছেন যে এগুলো স্থাপনা করতে হবে। করে বাবা বলছেন এই যে বিশ্ব পরিবর্তনের যে কাজটা করছেন বাবা বা করাচ্ছেন, তো সেখানে সহযোগী হতে হবে। বাবা বলছেন অধর্মের বিনাশ যারা করতে চলেছে এখন, আমরা বাচ্চারা অধর্মের বিনাশ করছি এখন করে বাবা বলছেন দৈবী মর্যাদা পালন করতে হবে আমাদের। বাবা বলছেন যে অধর্মের বিনাশ করছে তারা কিন্তু দৈবী মর্যাদার উল্লঙ্ঘন করতে পারে না। আমাদের এখন দৈবী মর্যাদা পালন করতে হবে, আর তার পরিবর্তে আমরা যদি উল্লঙ্ঘন করি তাহলে আমাদের কিন্তু মর্যাদা পুরুষোত্তম বলা যাবে না। তাই বাবা বলছেন তোমরা এখন অধর্মের বিনাশ করে এই দৈবী মর্যাদার উল্লঙ্ঘন করতে পারো না, তবেই তোমাদের মাস্টার মর্যাদা পুরুষোত্তম কিন্তু বলা হবে বা হতে পারবে তোমরা যদি উল্লঙ্ঘন না করো এই মর্যাদাকে, মানে এই লক্ষণগণ্ডি যদি বাইরে না যাও। স্লোগান হচ্ছে নলেজফুল বান ব্যর্থ প্রশ্ন কো সুহা কর দো তো সময় বাচ যায়গা। বাবা বলছেন বাচ্চারা নলেজফুল, যেহেতু বাবা জ্ঞান সমস্ত জ্ঞান দিয়েছেন আমাদের জ্ঞান গুণ শক্তিতে ভরপুর করছেন, ড্রামার শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছেন, কর্মের গতির জ্ঞান দিয়েছেন। তো বাবা বলছেন এই যে শ্রেষ্ঠ জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করো, করে ব্যর্থ প্রশ্নকে সোহা করে দাও। ব্যর্থ প্রশ্ন করতে থাকে কেন কি কেন কবে কি হয়ে গেছে, পাস্টকে টেনে আনা ভবিষ্যৎকে টেনে আনা। বাবা বলছেন ব্যর্থ প্রশ্ন যার কোনো মানেই হয় না। তো বাবা বলছেন এই ব্যর্থ প্রশ্নের জালকে সমাপ্ত করো, করে বাবা বলছেন যে যদি করতে পারো তাহলে সময় বেঁচে যাবে, তোমার এনার্জিও টাইম এনার্জি সবই বেঁচে যাবে, তাই না? अच्छा अव्यक्त इशारे कोई भी संकल्प आए तो ऊपर देकर स्वयं निसंकल्प होकर चलते जाओ। बाबा বলছেন যে কোনো সংকল্প যদি চলে মনের মধ্যে ব্যর্থ বা নেগেটিভ, তো সেই সংকল্পকে ওপরে বাবার কাছে সমর্পণ করে দাও, করে তুমি নিঃসংকল্প হয়ে চলো। विचार देना इशारा देना ये दूसरी बात है, তো হলচল মে আনা ইয়ে दूसरी बात है। বাবা বলছেন সেবার জন্য কোনো রায় দিতে হলো, কোনো ইশারা দিতে হলো, সেটা আলাদা কথা। বাবা বলছেন কেউ কোনো ভুল করছে তার জন্য কিছু ইশারা দিতে হলো, তো সেগুলো আলাদা কথা। বাকি বাবা বলছেন আর হালচালে আসা অন্য কথা। কাউকে কিছু সেবার জন্য রায় দিতে হবে, কীভাবে সেবাটা করলে ভালো হয়, বা কেউ কোনো ভুল করছে তার জন্য তাকে কিছু ইশারা দিলে সেটা আলাদা কথা। কিন্তু অন্যের পরিস্থিতি থেকে তুমি হালচালে এসে গেলে, বলছেন বাইরের কোনো বাইরে থেকে আসা ব্যক্তি বস্তু পদার্থ থেকে আসা কোনো বিঘ্ন দেখে তুমি হালচালে এসে গেলে এটা হচ্ছে দ্বিতীয় কথা। তো সদা একরাস। বাবা বলছেন তাহলে এখন আমাদের একরাস থাকতে হবে, মানে কি যাই কিছু হয়ে যাক না কেন, মান অপমান নিন্দা স্তুতি মান জয় পরাজয় সবেতে আমাদের একরাস স্থিতি, এক বাবা আর আমি, দ্বিতীয় কেউ নয়। মানে কোনো ব্যাপারেই আমাদের মনের স্থিতি যাতে টলমল না করে, এটা হচ্ছে একরাস স্থিতি। তো সংকল্প দিয়া আর নিঃসংকল্প বানে। বাবা বলছেন বাবাকে যে কোনো সংকল্প ব্যর্থ নেগেটিভ এগুলো তো পরিস্থিতি অনুযায়ী এসে যায়, তো ওই জন্য বাবা বলছেন এগুলো বাবাকে সমর্পণ করে দাও, যে বাবা তোমার এই সমস্ত সংকল্প তোমায় অর্পণ করলাম, করে তুমি নিঃসংকল্প হয়ে যাও, বাবা বুঝে নেবেন। তো সদা ধ্যান रहे कि मुझे कर्मेंद्रिय जीत बनना है, कोई एक कर्मेंद्रिय की आकर्षण भी एक बाप का बनने नहीं देगी।
তো একরা স্থিতি মে স্থিত হনে নেহি দেগি। বাবা বলছেন সবসময় এটা মনে রাখতে হবে যে আমাকে এখন কর্মেন্দ্রিয়জিৎ হতে হবে। তো কর্মেন্দ্রিয়জিৎ মানে কি এটা নয় যে শুধু আমি খারাপ শুনবো না, বলবো না, দেখবো না। আমাদের মনকেও জয় করতে হবে। আমার মনের মধ্যেও ব্যর্থ চলছে, নেগেটিভ চলছে, তার মানেও তো আমি কর্মেন্দ্রিয়জিৎ হলাম না। তাই বাবা বলছেন আমাকে এখন সম্পূর্ণ কর্মেন্দ্রিয়জিৎ হতে হবে। কোনো কর্মেন্দ্রিয় যেন আমাকে ধোকা না দিতে পারে। আমার মন, বুদ্ধি, সংস্কার, বাকি আমার এই চোখ, কান, নাক, সব মুখ আমার ইশারাতে চলবে। তাই বাবা বলছেন যে তো বাবা বলছেন কোনো একটাও যদি কর্মেন্দ্রিয় তোমাকে আকর্ষণ করে, আমার কান যদি ব্যর্থ কথা শুনতে ভালোবাসে, মুখ যদি খারাপ খেতে বা খারাপ বলতে ভালোবাসে, মন যদি খারাপ ব্যর্থ বা নেগেটিভ ভাবতে ভালোবাসে বা ওই দিকেই ভেসে যায়, বাইরের আকর্ষণ, বাবা বলছেন তাহলে কিন্তু তোমাকে এক বাবার হতে দেবে না। এক বাবার হতে গেলে আমাকে এগুলো ত্যাগ করতে হবে, ব্যর্থ নেগেটিভ এগুলো ত্যাগ করতে হবে সম্পূর্ণ। তাহলে বাবা বলছেন যে আর যদি তোমাকে ব্যর্থ আকর্ষণ করে, কোনো কর্মেন্দ্রিয় আকর্ষণ করে, তাহলে কিন্তু একরস স্থিতিতে স্থিত হতে দেবে না তোমাকে, মানে আমাকে না অচল অডল হতে দেবে, আর না এক বাবার স্মরণে থাকতে পারবো আমি। তাই বাবা বলছেন কোনো কর্মেন্দ্রিয় যেন আকর্ষণ না করে, সব কিছু বাবাকে সমর্পণ করে দিয়ে এক আমি আর বাবা। বাবা বলছেন কি বাচ্চারা তুমি পরমধামে বাবার কাছে বসে যাও, বাকি বাবা সামলে নেবেন, সব বাবাকে সমর্পণ করে দিয়ে তুমি পরমধামে থাকো। কারণ এটা আমাদের মর্জিবা জন্ম, তাই না? বেঁচে থেকেও মরে গেছি আমরা। তার মানে কি এই দুনিয়ার সব কিছু আমাদের এই যে ব্যর্থ, এই কি কেন কেন আসে, দেহভানে আসার জন্যই আসে। তাহলে এখন তো আমি দেহই নই, এখন তো আমার অলৌকিক জন্ম, আমি তো আত্মা, আমি পরমাত্মার স্মরণে রয়েছি, বাবার শ্রেষ্ঠ কর্ম করছি। বাবা যে কর্ম করাতে এসেছেন বিশ্ব পরিবর্তনের কাজ, সেই কর্মে আমি এখন ব্রতী হয়েছি। তাই বাবা বলছেন যে এই রকম মনে করে একরস স্থিতিতে থাকো। এই দুনিয়াতে কে কী করলো বললো এইসব নিয়ে এখন আমাদের মাথা ঘামানোর কিন্তু সময় নয়। আচ্ছা, ওম শান্তি।